রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে উৎসবের উপহার প্রদান করা হলো দেগঙ্গা কার্তিকপুরের দেগঙ্গা আদর্শ হাই স্কুল প্রাঙ্গণে। সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে বিধানসভা এলাকার ১৩টা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫,০০০ মানুষজনকে বস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, দেগঙ্গা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত কৃষ্ণ বসু সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও দলীয় কর্মীরা। শারদ উৎসবের প্রাক্কালে এমন উপহার পেয়ে এলাকাবাসী বেশ খুশি। উক্ত অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নিজ কণ্ঠে চণ্ডীপাঠ করেন। তার কণ্ঠে চণ্ডীপাঠ শুনে উপস্থিত জনগণ মুগ্ধ হন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উত্তর চব্বিশ পরগনার মুফাজ্জল সাহেব আপনি মঞ্চে ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মুফাজ্জল সাহেব বাবলু পাড়ি এবং আমাদের শিউলি, যদি উপস্থিত হয়ে থাকো আমাদের এখানে চলে এসো। রূপ সাহেব আপনি চলে আসুন মঞ্চে, বারবার নেমে যাচ্ছেন কেন, আপনি উপরে আসুন। এবার আমরা বরণ করে নেব। সবাই মিলে একটু জোরে হাততালি হয়ে যায়। আমাদের উপপ্রধান সাহেবকে বরণ করে নিচ্ছেন, আব্দুল হাইকে বরণ করে নিচ্ছেন রূপ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমি সাধনদাকে বলবো আমাদের রবিউল ইসলাম করছে বড় হুইল। এবার আমি বলবো আমাদের সাইফুল আলম মন্টুকে এবং সাইফুল আলম মন্টুকে বরণ করে নিচ্ছে আমাদের রবিউল ইসলাম। সাইফুল আলম মন্টুকে বরণ করে নিচ্ছে, এদিকে মাদার ভাইকে বরণ জোরে। অনেক শর্ট। আচ্ছা ধন্যবাদ। মঞ্চে এইমাত্র উপস্থিত হলেন ইনি আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি পৃষ্ঠপোষক শ্রীযুক্ত নারায়ণ গোস্বামী মহাশয়, সভাধিপতি উত্তর জেলা পরিষদ। প্রচলিত অর্থে রাজনৈতিক সভা নয়, এই সভার যিনি মূল পৃষ্ঠপোষক তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন যে হাড়োয়া বিধানসভার যারা প্রান্তিক মানুষ এবং সেগুলো ধর্মীয় রীতি মেনে চলছে, কিন্তু আমাদের কাছে উৎসবটা একটু ব্যতিক্রমী। কারণ এই উৎসবে আমাদের কোনো জাত থাকে না, আমাদের ধর্ম থাকে না। আমরা একে অপরে যখন নিজেদের দুটো হাতকে অন্যের হাতে প্রসারিত করি এবং নিজের বুকের সঙ্গে অন্যের বুক মেলাই, তার সেখানে যেন একটা অনাবিল আনন্দ আমাদের মধ্যে আমরা খুঁজে পাই। স্বাভাবিকভাবেই এই উৎসবের দিনগুলো আমাদের যেমন একদিকে সুখময় রঙিন হয়, অন্যদিকে আমরা যখন দেখি আমাদের এই সমাজের একটা শ্রেণীর মানুষ তারা প্রতিদিন দারিদ্রতার সঙ্গে লড়াই করে।
আমাদের সকলের প্রিয় নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের মধ্যে হাজী শেখ নুরুল ইসলাম তাকে মাল্যদান করছে জেলা পরিষদের। যে শারদ উৎসব সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আগামী দিন আপনাদের সাথে আমরা আছি, প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে আছি। যখনই প্রয়োজন হবে আমাদের যারা লিডারশিপ করি আমরা ছেলেরা যারা আছে প্রতিনিয়ত আপনাদের পাশে থাকবে। এই কথা বলে আমি আপনাদেরকে আবারও বলি যে শারদ উৎসব সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জেলার চেয়ারম্যান। শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সঞ্চালনা করছে ভাই কৃষ্ণ। এখানে উপস্থিত সরোজদা আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে আমরা একসাথে পার্টি করি। এখানে উপস্থিত আমাদের শম্ভুদা যে সময় বারাসাত 2 নম্বর ব্লকে সিপিএমের দুর্গ ছিল তখন থেকেই শম্ভুদা আমাদের ইফতিকার সাহেব সিপিএমের বিরুদ্ধে লড়াই করত। ইফতিকার আছে ভাই আরশাদুজ্জামান জেলা পরিষদের অধ্যক্ষ, এখানে ভাই মাদার শফিক আহমেদ হারোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদস্য আমাদের নেত্রী, এখানে আরও এক ঝাঁক আমাদের পঞ্চায়েত রৌপ আছে, প্রাক্তন আমাদের জেলা পরিষদ সদস্য, একবার জেলা পরিষদের বিরোধী দলনেতাও ছিল, সিরাজ আছে, বাকবুল আছে, আমাদের এখানে অনেকেই আছে, হাই আছে, সায়ন আছে, আমাদের পঞ্চায়েতের প্রধানরা এখানে রয়েছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন, বিশিষ্ট নেত্রী শাহাবুদ্দিন আছে, শাহাবুদ্দিনের কথা না বললে দুঃখ পাবে, রৌফ সাহেব এখানে রয়েছে, মোফাজ্জিল রবি এখানে আছে এবং আরও মেম্বাররা এখানে আছে। এবং সবচেয়ে বড় কথা আপনার আজকে এখানে ছেড়ে দেন, এটাকে এই দিক দিয়ে চলে যাবে। ওই দিক দিয়ে নামিয়ে দাও, ওই দিক দিয়ে নামিয়ে দাও, ওই দিক দিয়ে নামিয়ে দাও। দাদা দাদা আপনি 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 দাঁড়ান, আপনি সমুদ্র দাঁড়ান, দাদা চলে যাবেন না, মাদা এরা চলে গেলে কিন্তু আমি কষ্ট পাবো। দাদা দেন, আপনি দেন, আপনি দেন, আপনি আপনি দেন, আপনি দেন। আচ্ছা সমুদা 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 আরো দেন, সেটাই তো হচ্ছে। এবং এইটা আমি বলি বাঙালি দুর্গা উৎসব এমন, আমাদের ঘরের যে ছেলে মেয়েরা বাংলার বাইরে থাকে, অন্য রাজ্যে বা দেশের বাইরে, তারাও কিন্তু পুজোতে বাবা মা আত্মীয় পরিজনের কাছে ফেরা, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, এই জন্য 7 সমুদ্র পাড়ি দিয়ে তারা প্লেনে ফিরছে। এটা বাঙালির একটা জিনগত ব্যাপার বলতে পারে, এটা অন্তর শরীর মননে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে প্যাট্রোনাইজ করেছেন উৎসাহ প্রদান করার জন্য। এখনো পর্যন্ত আমার যা জানা 48,000 পুজো কমিটির প্রত্যেককে 85,000 টাকা করে দিয়েছে। এরকম তো আছে। মুখ্যমন্ত্রী বন্যার্ত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় কেন্দ্রের যে জল ছেড়ে দেওয়া, তার জন্য যে অতিরিক্ত দুর্গতি, যার জন্য সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করেছে। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস পার্টিকেও নির্দেশ দিয়েছেন যে দলগত পক্ষ থেকে মানুষের পাশে থাকা, বন্যার্ত মানুষ এবং এই শারদীয়া উৎসবমুখী মানুষের পাশে সাধ্য মতো থাকবে। আমরা মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পালন করেছি। আজকে এখানে 4-5 হাজার মহিলাদেরকে হারোয়া বিধানসভা আমরা দেবী বরণ করলাম, আমরা তাদের সন্তানের মতো এই মাদেরকে আমরা বরণ করে নিলাম নতুন বস্ত্রে। মনে হয়েছিল নিরানন্দ উৎসব হবে, কিন্তু গতকাল 2 দিন ধরে কলকাতা শহরের একাধিক সাংগঠনিক ক্লাবে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। তাহলে কি বলে মনে হলো উই ওয়ান্ট জাস্টিস সবাই ভুলে গেল না লোক দেখার? উই ওয়ান্ট জাস্টিস সেটা রয়েছে, সেটা প্রত্যেকের মাথায় মননে রয়েছে,
কিন্তু তার মানে দুর্গা উৎসব বছরে একবার আসে, ওটাকে ছোট না করেও পরিবারের লোক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে উৎসবে মাথাটা মেতে থাকায় নিজের বেঁচে থাকবার প্রয়োজনে মানুষের আছে। কে কোথায় বললো যে উৎসবে আমরা নেই, তিনি বলছেন তার বাড়ির লোককে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তার নেই। এটার নাম বাঙালির দুর্গা উৎসব। বলবো যে আপনারা আনন্দ উপভোগ করুন এবং সবাই মিলেমিশে করুন। ধর্ম যার যার উৎসব সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা প্রহরীর মতো মানুষ যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা ঠাকুর প্যান্ডেল দেখতে পারেন সেটাকে আমরা নিশ্চিত করবার চেষ্টা করব।